সামনে আমাদের সবথেকে বড় একটা যে পুজো, দুর্গা পুজো আসছে। তার মধ্যে নানান সাজে আমাদের সেজে উঠতে হবে। যেমন মা 10 দিন ধরে নানান রূপে আমাদের কাছে বছরে একবার আসে, এমনিতে মা আরও 2বার আসে, কিন্তু যেটা আমরা মানাই সেটা দুর্গা পুজো। তো 10 দিনে মা 10 রূপ ধারিণীতে আসে, তেমনি আমাদেরও 10টা রূপে সাজতে হবে। তো আমরা তো আর মা চণ্ডী হতে পারি না, মা চণ্ডী হয়ে রূপ ধারণ করেছিল, আমরা চণ্ডী তো হতে পারবো না, কিন্তু আমরা নিজেদের সাজটাকে 10 দিন 10 রকমের সাজবো। সেই 10 রকমের সাজটা কেমন হবে সেইটা তো আপনারা নিজেরাই ডিসাইড করবেন, যে আপনারা মা চণ্ডীর রূপে সাজবেন, কি মা দুর্গা রূপে, কি লক্ষ্মী রূপে, কি সরস্বতী রূপে, ঠিক তো? তো সেই রূপের সাজটার জন্যে সবথেকে নারীদের সবথেকে যেটা একটা বস্ত্র, সেটা হলো শাড়ি। শাড়ির থেকে বড় কিচ্ছু নয়, বিশেষ করে বাঙালিদের জন্য। আপনি সারা বছর কুর্তি জিন্স পরে যান, কিন্তু দুর্গার পুজো কমসে কম 4টে বা 5টা দিন আপনি শাড়ি পরবেন। শাড়িতেই বাঙালির নারী, ঠিক তো? তো সেই 5টা দিনের কমসে কম 4 থেকে নিয়ে 5টা দিনের যে শাড়িটা, সেটা কী করে কেমন হবে সেটা তো আপনি চয়েস করবেন, যে আপনি কেমন ধরনের। যেমন মা 10 দিনে 10টা রূপ ধারণ করবে, তেমনি আপনি 5টা দিন 4টে দিন কী রূপ ধারণ করবেন সেটা চয়েস আপনার। তো সেই চয়েস নিয়েই জয় মা বুটিক ফ্যাশন হাব আপনাদের কাছে নিয়ে এসছে। নানান রূপে, নানান সাজে, নানান রেঞ্জে, যে রেঞ্জে আপনি শাড়ি নিতে চান সেই রেঞ্জে শাড়ি নিয়ে আপনি সাজতে পারেন। মাও নারী, আমিও নারী, দিদি যে আছেন সামনে দেখছেন তিনিও নারী। তাই জন্য নারী শাড়িতেই সাজে। জিন্স, আজকাল হাজার নারী বলে যে আমরা শাড়ি পরা ছেড়ে দিয়েছি, কিন্তু সত্যি কি ছেড়েছেন? আপনি যদি আপনার ঘরে একটা অনুষ্ঠান বাড়ি হচ্ছে, তখন কি আপনি জিন্স পরে যান? প্রশ্নটা করুন আগে। সবাই বলে আজকাল আমরা শাড়ি পরা ছেড়েই দিয়েছি, শাড়িতে এত ভারী, শাড়ি পরি না। কিন্তু সত্যি কি ছাড়া হয়েছে? একটা কোনো জন্মদিনের অনুষ্ঠান হোক বা বিয়ে বাড়ি হোক, বা এই সামান্য দুর্গাপুজোতে অষ্টমীর অঞ্জলি, আপনি কি জিন্স পরে যাবেন অঞ্জলি দিতে? একটা বিবাহিত স্ত্রী, আজকালকার আইবড় মেয়েরাও শাড়ি পরছে, আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা সব আছে, আপনি জিন্স পরে অষ্টমীর অঞ্জলি দিতে পারবেন? পারবেন না। একটা বিয়ে বাড়িতে আপনি জিন্স পরে যেতে পারবেন? হ্যাঁ, আপনি বছরভর কোথাও বেড়াতে যাচ্ছেন, মার্কেট যাচ্ছেন, তখন আপনি জিন্স পরতে পারবেন, কিন্তু শাড়ি কোনো দিন ছাড়তে পারবেন না। তাই জন্য যারা এই কথাটা বলে তারা নিজেকে ভুল বুঝান, কোনো ব্যাপার নেই, সেটা আপনার চয়েস। আমি তো বলবো না যে শাড়ি পরা আমি ছেড়ে দিয়েছি। শাড়ি আমি বিয়ের পর থেকে আমি শাড়ি পরেছি, মরা অবধি শাড়ি পরব, কারণ শাড়ি নারীর একটা গয়না। তাই জন্য যারা বলে তারা নিজেকে ভুল বোঝায় যে আমরা শাড়ি পরা ছেড়ে দিয়েছি। শাড়ি পরা কোনো দিন কেউ ছাড়তে পারবেন না। একটা বাঙালি অনুষ্ঠানে সে শাড়ি পরে যাবেই যাবে। চলুন, তাই জন্য অনেক আমি বক্তৃতা দিয়েছি। যে দিদিরা এই কথা বলে তাদের জন্যেই যে একটুখানি তারা বিবেচনা করুন যে সত্যি ওরা শাড়ি ছেড়ে দিয়েছে, কোনো জায়গায় পড়ে না। জন্মদিনের পার্টি, বিয়ের পার্টি, দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দিতে, ষষ্ঠীতে, দশমীর সিঁদুর খেলাতে, এগুলো তো সব জিন্স, টু পিস, কি কুর্তি, কি শাড়ি। প্রশ্ন তাদের জন্য। আশা করি আমার কথাটা হয়তো অনেকজনকার খারাপ লাগবে, অনেকজন আমার কথার সাথে সম্মত থাকবে, সেইটা নিয়েই তো জীবন। তাই জন্যে চলুন।